ঠান্ডা হইতে হইতে যায় ভাই। কি নানি আপু তালেরাড়িতে বলে গছ ফোটাইছে? দেখ দেখ কত বড় কন্ডা হইছে। ঠান্ডা ঠান্ডা মলিদা আর লগে আছে হুরুম। গরমের মধ্যে চাচা সেই লাগতে আছে। যে একবার খাইবে আর একবার খাইতে মন চাইবে। লিটন ভাই যে একটা জিনিস খেয়াল করছো ভাই, রাইত হইলে যে কাল যে পরে আর দিন হইলে গরমের চোটে টেহাই যায় না। কথা ঠিকই কইছো ভাই, রাইতে আমি কম্বল গায়ে দিই আর দিনে আমি কিছু গায়ে রাখতে পারি না। পঞ্চাত্তর কাকুর কথা কিছু বলে গায়ে দিতে না, তাহলে একই হয়তো গেন্দি পরে রাখছি এনে ইয়ার বুঝাইবে কেটা ক। তো লিটন ভাই গরম তো শেষ শেষ পালা, হেলে এক কাম করি বছরের শেষ মলিদা আজকে খাইয়া লাই। কি কও? কথা ঠিকই কইছো ভাই। কাকু মলিদা যে খাবা ঘরে কি গজালা নাহেল আছে? আরে বেটা গজালা নাহেল আছে দেখি তো মলিদা খাওয়ার না সাহস করছি। আবার নানা ভাই গো বাড়তে কোনে গজালা তালেরাড়ি আনবো বেটা। হেলে তো জুম্মে যাইবে, একের জুম্মে যাইবে। কি কও লিটন ভাই? ঠিক কথা ঠিক। হ্যালো নানা ভাই গো বাড়তে কোনে যাই তালেরাড়ি লই যাই ইনশাআল্লাহ। কি নানি আপু তালেরাড়িতে বলে গছ ফোটাইছে? গছ তো ফোটাইবি। তা আমার তালেরাড়ি কই? তোমার তালেরাড়ি তো রাখছি দিছি এম লাগবে। কই এই কটা ছুইছেন আমার বান্নে রাত কাকু। চলো এই কটা লইয়েই যাই, এইটি হইবে না যাই। এবার তুই আল্লাহ লবি মুইও লইবে না ভাগে যোগে তার আগুন না বলাই। তো লিটন ভাই এখন এক কাম করো, রাতে রাতে দাহান আর মুগুরাইন না তালেরাড়ি কাটো, আমি গজালা নাহেল লইয়েই। আচ্ছা ঠিক আছে। আম্মু গজালা নাহেলটা কই? নাহেলটা দাও। এই দিতে আসি। একালে পিন্ডি গজা এর মধ্যে কি ফোপরা হইবে? হ্যাঁ হইবে এর মধ্যে ইনশাআল্লাহ। ওকে লিটন ভাই তালেরাড়ি দি সব কাটতে হলাইতো। আরে ভাই কাটতে কি সময় লাগে নাই? আর সময় না লাগলে নাহেলটা ভাঙো তাড়াতাড়ি। আচ্ছা তুমি ভাঙবা না আমি ভাঙবো? আমি ভাঙবো না, তুই তালের ফোপরা দি উড়া। আচ্ছা ঠিক আছে। এ হবই গেছে তো বুঝছো, ফোপরা মনে হয় ছোট হইতে পারে বুঝছো। রবিন দেখ দেখ কত বড় কন্ডা হইছে। কত বড় কন্ডা বাইরে তো চিনে না। এই দেখছো কত সুন্দর দেখতে, খুবই চমৎকার। এখন দেখতে হবে ফুপরা কত বড় হয়। রাত কাকু হ্যাঁ উদা বয়ে থাকলে তো হইবে না কাকু, একটা ডাব পারা লাগবে। যে পারা লাগলে আমি আসি না। লিটন ভাই ডাব কলম ফাইটতে গেছে ভাই, আগে কাটতে কুটতে পানি বাইর করে ঢালাইতে হইবে। আচ্ছা ঠিক আছে। অনেক পানি হইছে রবিন, তাজা তাজা ডাবের পানি। কেলই নসিবে কত বড় ফোপরাস পানি যেহেতু পড়ছে বেশি আলে মনে ফোপরা ফোপরার সাইজ বেশি বড় নাই। আলহামদুলিল্লাহ কও। আলহামদুলিল্লাহ আল্লাহ দেয়া দেছে এই অনেক। হ্যাঁ এই অনেক কিছু। সুমন্তর সু আবার একটু দেখি হাতের ব্যাপারে নাই। এখন আমাকে গুড়ি গুড়ি করে নাহেল করাইতে হইবে। বিসমিল্লাহ। মলিদা বানাইনার পান্নে যা যা লাগে হেডি আমরা গুছ করে লইছি। এখানে আছে ডাবের পানি, চাউলের গুড়ি, নাহেল, চিনি, আদা, তালেরাড়ির ফোপরা আর নাহেলের ফোপরা। এখন আমরা মলিদা বানাইনা শুরু করব। প্রথমে ফোপরাটি ভাঙতে হইবে। ভাঙ্গে দিলি ভালো। ফোপরা ভাঙ্গা হয়ে গেছে, এখন দেবো ডাবের পানি, চাউলের গুড়ি। আম্মু এটা কি চাউলের গুড়ি? এটা হচ্ছে পোলাও চাউল। পুরান্না নাহেল, চিনি, আদা বাটা। সবার শেষে দিতে আছি ফ্রিজের ঠান্ডা পানি। এখন সবকিছু ভালো মতো একলগে মেয়াইতে হইবে। পরান জুরাইনা মলিদা বানাইনা হয়ে গেছে মনুরা, এখন খালি পরিবেশনের পালা। ঠান্ডা ঠান্ডা মলিদা আর লগে আছে হুরুম। আজ পরানটা এককালে জুড়াই যাইবে কলম মনুরা। রাহাত কাকু আর লিটন ভাই আর কলম বারসাও ঠিক হইবে না। আচ্ছা ভাই তাড়াতাড়ি বিসমিল্লাহ কর। লার মুয়ার কত? ও বিসমিল্লাহ করবা হুরুম থুইয়েই? না না হুরুম লই লইতে হইবে। লইয়ে লও রাস্তা হুরুম লও। শুরু করলাম বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি লিটন ভাই পরান কি ঠান্ডা হইতে আছে? পুরো পুরো। রাত কাকু তোমার তার কেমন লাগতে আছে? গরমের মধ্যে চাচা সেই লাগতে আছে। একলা লাগতে আছে রবিন ভাই। এখন দেখা ঠান্ডা হইতে হইতে যায় ভাই। কোন জান যা ভাই তেতে তেতে যায়। ভাই আল্লাহ দিলে একের মাল খাইতে আছি আল্লাহ নামে এই যে খাইলে আর অন্য কিছু লাগে না ভাই। লাগে লাগে আসলে কলম মলিদা কলম অনেক মজা। এটার যে টেস্ট যারা খাইছে এরাই একমাত্র জানে। যে একবার খাইবে আর একবার খাইতে মন চাইবে। এই মলিদা হচ্ছে এই বরিশাল লাগো জনপ্রিয় একটা খাওয়ান। আমার মনে হয় না খুব কম মানুষ যারা মলিদা খায় না এমন কোন লোক পাওয়া যাবে। কিলেন ভাই অল্প কয়েকজন হয়তো হইতে পারে যারা খায় নাই মলিদা। বরিশালের ম্যাক্সিমাম লোকেরাই এই মলিদা কলম ট্রাই করে। আপনারা কলম চাইলে এরকম ভাবে মলিদা বানাই খাইতে পারেন। সাত কলম অস্থির। রাস্তা চা এখন মলিদার রেটিং কত দেবা? 10-এ? 10-এর মধ্যে 10। আমি যদি মলিদার রেটিং দেই আমি 10-এর মধ্যে 10-ই দেবো, কারণ মলিদা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা খাওয়ান। লিটন ভাই তুমি 10-এ কত দেবা ভাই? আমি 10-এ দিব 12। আর কারণ কি কইতারু এই মলিদা খাইয়ে যে তৃপ্তি পাইছে আর যে পরানটা ঠান্ডা হইছে এই জন্য 10-এ আমি 12 দিম। অনেকে কইতে পারেন যে কাঁচা চাউলের গুড়ি খাই পেট খারাপ হইবে না, এর মধ্যে যেহেতু আদা বাটা দেওয়া আছে পেট খারাপের কোনো ভয় নাই। তো আপনারা কারা কারা মলিদা খাইছেন জানাতে কলম বললেন না। একলম জম্মের মজা মনুরা। তো আশা করতেছি আজকে আমাকে মলিদার ভিডিওটা আপনাদের সবার দ্বারা ভালো লাগবে। সবাই ভালো থাকেন আর বাড়তে বই একবার হলেও অন্তত পক্ষে মলিদা বানাই খাইয়ে দেখেন। আসসালামু আলাইকুম।